জয় শ্রীরাম। আমাদের জাতীয় হিন্দু সম্মতি এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ পক্ষ থেকে সনাতনী পরিবারের সবাইকে জানাই যে শুভ শারদীয় শুভেচ্ছা। আজকে শারদীয় পিতৃপক্ষ শেষ, এই মাতৃপক্ষ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। সেটা বলতে আমাদের নারীরা যখন আমরা পথ চলি অনেক অনেক বাধার বিপদ বিপদ আমাদের নারীরা আমাদেরকে যে করতে হবে, সেই জায়গাটা হবে যে মায়ের দুর্গা লোকের মধ্যে ধারণ করা। সে যেমন মা দুর্গা অসুরকে দমন করেছিল, ঠিক আমাদেরকেও অসুরের দমন, মা দুর্গা লোক নিয়ে অসুরের দমন করতে হবে। কারণ আমরা চাই এই দুর্গা পূজা হাত ধরে আমাদের সনাতন ধর্মকে আমরা আবার জাগিয়ে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর আমাদের মায়েরা দিদিরা যখন আমরা পূজা পরিদর্শনে যাব, তখন যাতে আমরা সুন্দরভাবে পরিদর্শন পালন করে ঘরে ফিরে আসতে পারি সুস্থ ভাবে, কোনো উচ্ছৃঙ্খলের দিকে আমরা যাতে নজর না দিই। অনেক রকমের আমাদের মায়েদের উপর বিপদ আসতে পারে, অনেক রকমের চেষ্টা হতে পারে, সেই দিক যাতে আমরা এড়িয়ে চলি সব সময়। আর পূজা মণ্ডপে যখন ডিজে গান হবে, আনন্দ হবে, সবকিছু হবে। এই ডিজে গানটা যাতে আমাদের ধর্মীয় গানের মাধ্যমে হয়, সেদিকে আমি প্রত্যেক পূজা কমিটিকে অনুরোধ করবো যাতে ধর্মীয় গানের মাধ্যমে ডিজে প্রোগ্রামটা করা হয়, কোনো উচ্ছৃঙ্খল যাতে সৃষ্টি করা না হয়। আরেকটা কথা হলো ঝাড়ের মাধ্যমে আমাদের পূজাটা যাতে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়। আমাদের যে শাস্ত্রিক পূজা আছে, যেমন কুমারী পূজা, ঢাকের পূজা, আরতি, এগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আর আমাদের যে চণ্ডী পাঠটা আছে, সেই চণ্ডী পাঠটা যাতে আমরা মায়েরা বসে সেই জাগরণ পুঁথিটা যাতে সুন্দরভাবে মায়ের দুর্গার সামনে আমরা সুন্দরভাবে একটা উপস্থাপন করতে পারি, সেই প্রত্যেক পূজা মণ্ডপকে আমি এটা অনুরোধ করবো। আর বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আদ্যপা দাবিটা যাতে আমাদের উপদেশটা মেনে নেয়। প্রত্যেক সনাতনের পক্ষ হয়ে আমি উপদেশটার কাছে অনুরোধ করতেছি, আমাদের দাবিটা আপনারা মেনে নেন। আমরা সুস্থ সুন্দরভাবে এই দেশে বাঁচতে চাই, আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে বাঁচতে চাই। সবাইকে অগ্রিম আবার শুভ শারদীয় শুভেচ্ছা। এরপর আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।